আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ওয়েদারটা খুবই ভালো লাগতেছে। তো আজকে চলে আসছি ওসমানী ওরস বিরিয়ানি খেতে। তা আসেন, খাবো, আপনাদেরকে দেখাবো। খাবি আর কি? এখানে খোলার ভিতরে ওনাদের রান্নাবাড়া করা হয়, তো চলেন দেখি। বিরিয়ানি অনেক মাংস এবং খুবই মজা, অনেক মজার বিরিয়ানি। গরম গরম বিরিয়ানি, গরুর মাংস অনেক টেস্ট। মাংসটা দেখেন অনেক সুন্দর। এই যে নলা নলা পিস কত করে ভাইয়া? 150 টাকা করে না? আমি অনেকবারই নিয়েছি নলা। এটা হচ্ছে চানার ডাল। শেষ করে এখন খাচ্ছি লাচ্ছিটা আসলে খুবই মজা, অসাধারণ। আগে খেয়েছিলাম বোরহানিটা ওনাদের অনেক মজা, কিন্তু লাচ্ছিটা একদম সেরা। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি। তো অনেক মজা লাগছে, ওনাদের খাবার অনেকবারই খেয়েছি। সবাই আসবেন এখানে ওসমানী ওরস বিরিয়ানিতে। খুব সুন্দর পরিবেশ। চট্টগ্রামের এই রোডটা অনেক সুন্দর। এটা আনোয়ারাই পড়ছে। আনোয়ারা থেকে পার্কি বিচ, তারপরে পার্কি বিচ থেকে আপনার ফুলতলি বিচে যাওয়া যায় এবং টানানো যাওয়া যায়, সোজা সোজা ট্যানেলও যাওয়া যায়। আবার এই পাশে আপনার আনোয়ারা পার্কি বিচে যাওয়া যায়। এখন আমরা পার্কি বিচের উদ্দেশ্যে যাচ্ছি। দৃশ্যগুলো না খুবই ভালো লাগে। নৌকাগুলো খুব সুন্দর লাগতেছে না? আমরা এখন একটু পার্কি বিচের এইদিকে মোহনা পার্কে আসলাম। একটু দেখি পার্কটা কেমন। এটা তো আসা হয়নি, বাট আজকে আসলাম। অনেকবার আসবো চিন্তা করছিলাম, কখনো নামা হয়নি। মোহনা পার্কে ঢুকলাম। এখানে দুপুরে লাঞ্চ সবকিছুই পাওয়া যায়। আপনাদের এখানে লাঞ্চের কি কি ব্যবস্থা আছে ভাইয়া? আমাদের লাঞ্চের মধ্যে আমাদের ইনস্ট্যান্ট রেডি থাকে। আপনার সাদা ভাত থাকে, আচ্ছা, হচ্ছে বিফ থাকে, সোনালী মুরগির রোস্ট থাকে, ব্রয়লার মুরগি থাকে যেটা জাল ফ্রাই বলে। পাশাপাশি বিভিন্ন কয়েক আইটেমের ভর্তা। আচ্ছা 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 আচ্ছা। এরপর হচ্ছে আপনার এটা আপনি স্পেশাল কিছু খেতে চান, যেমন ফিশের মধ্যে আমাদের আচ্ছা তেলাপিয়া ফ্রাই করে দিই আমরা। ওটা ফিশটাকে আপনারা কি পুকুর থেকে নিয়ে? সামনে জাল মেরে ধরবো। ও আচ্ছা আচ্ছা, পুকুর থেকে আমি পছন্দ মতো মানে পছন্দ করব, আপনারা ফ্রাই করে রান্না করে দিবেন। বুঝতে পারছি। এরপর হচ্ছে আপনার আস্ত দেশি মুরগি থাকে। এই যে দেশি মুরগি মনে হয় এগুলো না? দোকান থেকে আমরা আসলে কিনে। আচ্ছা আচ্ছা, আমরা দোকান থেকে মানে আমরা পছন্দ গ্রাম থেকে কিনে না এখানে রাখি, যেহেতু আমাদের গেস্টরা আসে, ওরা দেখে যদি ভালো লাগে হয়তো খাবে। মানে আমরা পছন্দ করে দিব, আপনারা সাথে সাথে রান্না করে দিবেন। যেটা গ্রামের ভাষায় আমরা পাতিহাঁস বলি। পাতিহাঁস, হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা রাখি, ওটাও আছে পিছনে আছে ওটা। এরপর হচ্ছে আমরা কোরাল মাছ থাকে, সবকিছু আছে আপনাদের এখানে। আপনারা সবাই মোহনা পার্কে চলে আসবেন। এখানে দুপুরের লাঞ্চ সবকিছুই পাওয়া যায়। দেশি মুরগি, দেশি হাঁস এবং পুকুর আছে, পুকুরে তেলাপিয়া মাছ আছে। চাইলে সবাই নিজের পছন্দ মতোই এসে। জি,
ওয়াশরুমের ব্যবস্থা খুবই ভালো। ওয়াশরুমের ব্যবস্থা খুবই ভালো এবং পরিবেশটা খুবই ভালো। সবাই ফ্যামিলি নিয়ে সবাই আসতে পারেন, এসে নিজের পছন্দ মতোই অর্ডার দিয়ে খেতে পারবেন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আবার আসবো। আমরা মোহনা পার্কে আসছি। আসলে এতক্ষণ কথা বললো লাকি। আসলে এখানে খুবই মানে এই পুকুর থেকে বলে মাছ ধরে দেওয়া হয় আর কি, জীবিত মাছ, যেটা ইচ্ছা সেটা খাওয়া যায়। খুব সুন্দর একটা ঘাট এখানে। কেমন লাগতেছে তোমার? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে এখানে। মানে আমরা নিজের পছন্দ করে মাছ, যদি রুই মাছ চাই রুই মাছ, এবং তেলাপিয়া মাছ চাইলে ওইটাও ওনারা ফ্রাই করে দিবে যদি বলি আমরা মাছ খাবো। আবার সাথে হাঁসও আছে, জীবিত হাঁসও পাওয়া যায়। চাইলে এখান থেকে জীবিত হাঁসও নিয়ে আমাদের সামনেই কেটে জবাই করে আমাদেরকেই সার্ভ করা হয়। আবার দেশি মুরগিও একই সিস্টেমে এখানে পাওয়া যায়। তো আসলে আমরা এখানে আসলে সবসময় আসি, কিন্তু আজকে এখানে ঢুকলাম, ঢুকে দেখতে অনেক ভালো একটা পরিবেশ আছে। তো সবাই আসবেন, দাওয়াত রইল। পুকুরটা দেখে আসলে আমার গ্রামের বাড়ির স্মৃতি মনে পড়ে গেল। ইচ্ছা হচ্ছে যে মানে সাঁতার কাটি, ইচ্ছা হচ্ছে যে পুকুরে সাঁতার কাটি, ঠিক না? হ্যাঁ, খুব ভালো মজা। লাগতেছে। মনে হচ্ছে আমি আমার দেশের বাড়িতে আসছি, মানে আসলে- দেশের মতোই পুরা সিনারিটা অনেক ভালো লাগছে। আসলে এই সমুদ্রের পাড়ে যখন আসি, যতবার আসি ততবারই ভালো লাগে। আসলে পার্কি বিচের পাশে এটা অনেক সুন্দর। ইচ্ছা হচ্ছে তো পানির ভিতর গোসল করে আসছি, খুব ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা পানি। আর আজকে ওয়েদারটাও খুব ভালো লাগতেছে। চলো আমরা একটু সামনে যাই, বিমানও যাচ্ছে। ঠিক আছে, কি আমি যে চয়েস করি, এটা একটা মজার ব্যাপার। কিন্তু দেশি মোরগ, একদম মোরগটা আসলে অনেক সুন্দর। এরকম অনেক মোরগ পিছনে আছে, যেটা চয়েস হবে সেটাই আমি খাবো। এটা একটা মজার ব্যাপার। তা আসবেন সবাই। আমরা আজকে এখানে ঘুরতে আসছি, আজকে রাত্রে এখানে ডিনার করব। এই মুরগিটা আজকে রাত্রে আমরা সবাই আলু দিয়ে ঝোল, দেশি মুরগির ঝোল খাবো। আর সাথে এখানে কিন্তু গ্রামের পাতি হাঁস আছে। মোরগটা কিন্তু পুরো পিছনে আসতেছে, কিন্তু দেখিও, সমস্যা নাই, এটা আজকে কারণ কামড় এখানে মারবে, পুকুরে- নাহলে আসর মেরে চলে যাবে। এখানে পুকুরে পাতি হাঁস আছে। আমরা টাটকা টাটকা নিজের পছন্দ মতো টাটকা হাঁস দিয়ে আজকে রাতে ডিনার খাবো। সাথে থাকবে যে তেলাপিয়া মাছ, একদম মুসমুসে ভাজি। ওয়াও ওয়াও, এটা বলো তো আমার আর ডিনার কখন হবে সেই চিন্তায় আমি মগ্ন হয়ে আছি। তাই আসলে না, পরিবেশটা আসলে অনেক সুন্দর। কারণ আজকে এখানে রাতের ডিনার ছাড়াই আমরা যাব না, তাই আজকে আমরা এখানে না, আসলে ডিনার করে যাব। এখানে ডিনার করার মজাটা আলাদা হবে আসলে। কারণ এখানে পুকুরের মাছ, তারপরে যে দেশি মুরগি, হাঁস সবকিছুই সব পাওয়া খাবে না? যায়। হ্যাঁ, আমরা আজকে দেশি মুরগির ঝোল দিয়ে রাত্রে ডিনার করে চলে যাব। খুবই সুন্দর আসলে ভিউটা। মনে হচ্ছে পুকুরের দুই পাশে কিন্তু লেক, এই পাশে দেখাও, এই পাশেও লেক আছে, দুই পাশে লেক। মনে হচ্ছে আমি একটা মানে কি সমুদ্রের মাঝখানে রোড করছে দুবাইয়ের মতো, ওখানে আমরা হেঁটে যাচ্ছি। দারুণ দারুণ। হেঁটে যাচ্ছি, আমরা তো গাড়ি করে হ্যাঁ, যাচ্ছি। আমরা গাড়ি করে যাচ্ছি, এটা হাঁটার মতো লাগতেছে আমার। দেখছো ব্যাংক, দেখছো এই চলে গেছে। মিয়াও, কই যাও তুমি? এত দূরে কেমনে গেলা? আমি আমি পাখির মতো উড়ে উড়ে আসি। ও বাপ, এত দূরে চলে গেছো? হ্যাঁ, আমি ছিলাম মোহনা পার্কে, মোহনা পার্ক থেকে আমি এখানে চলে আসছি, জমিনে চলে আসছি। কি লেক দিয়ে? এগুলো ডাল না, আসলে এগুলো ছুলতে হবে। এটা গাছ মনে হয় না, গাছ, হ্যাঁ, গাছ থেকে সব পাকি গেছে। সব পাকি গেছে। এগুলো খুলে তারপর শুকাইতে হবে আর কি। কিন্তু শুকাই কি ইয়া করবে না? হ্যাঁ, শুকাইয়ে ডাল রান্না করলে খুব মজা হয়। শুননি শুনি না, কারণ আমরা এটা আসলে টাউনে এরকমই দেখি, কিন্তু এখানে এগুলো মানে একদম রিয়েলি খুব সুন্দর লাগতেছে। আসলে তো এটা তো টাটকা একদম। টাটকা একদম। আচ্ছা, এটা কিভাবে এটার ভিতর হয় না? এটা এটার ভিতরে এটাকে ফেলুন ডাল দেখে বলে দেখে আর খুলো কি। তো, খুলো তো। এটাকে ও। সারা রাত ভিজা রাখলে চামড়াটা আচ্ছা, আচ্ছা। উঠে যায়। আর রান্না করলে খুব মজা হয় চিংড়ি মাছ দিয়ে, চিংড়ির শুটকি দিয়ে। শুধু চিংড়ি? চিংড়ি আবার কোথায় পাবো আমি? চিংড়ি শুটকি দিয়ে। আবার তো চিংড়ির খরচ বাড়াই দিবে আমাকে তুমি।
তোমাকে আজকে মোহনা পার্কে খাওয়াবো না, আমি এখানে খাওয়াবো ফেলুন ডাল দিয়ে। আরো টাটকা খাবার পাওয়া যায়। ফেলুন ডাল দিয়ে সবজি দিয়ে খাওয়াই দিব। সামনে আরো বিশাল খামার আছে। কষ্ট নয় শীত, ইতার তো বেশি মজা লাগে রাজি শীত। হ্যাঁ ইতারা মনে হয় হামত লাগা দিলে বালাইবো, প্রতি আইনে সকালে ফিরক বই বই, তারপরে না মজা বুঝিব। হ্যাঁ ঠিক আছে তো আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ হইছে। ইবুকে মজা তো গ্রামের এটা আর কি? শান্তি আছে বোধহয়। আর কারণ আপনারা এখন একটা যে এনার্জি পাচ্ছেন সরি, কিন্তু টাউনের লোকেরা আসলে ওই যে বাসা বাড়িতে বসে থাকে, বসে বসে মানে, কারণ আল্লাহর রহমতে আপনারা একটু সুস্থ আছেন, এই যে একটু ইয়াতে ঘাস কাটতেছেন, মরিচ উঠাচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর রহমত। তো এটা অনেক ভালো না? কিন্তু আর আন্ডে 50-60 বছর হলে এখন বিছানাত পড়ে থাকি। বিছানায় পড়ে আছে, কিন্তু আল্লাহর রহমতে আপনি নিজে পায়ে হেঁটে কাজ করতেছেন, এই যে একটা ওষুধ খাচ্ছেন না, একটা সুস্থ আছেন, এটা অনেক ভালো না? আল্লাহর অনেক বড় রহমত না? খুব সুন্দর মরিচগুলো, দারুন দারুন, অতুলনীয়। এই মরিচ নাও, পকেট পুরাই ফেলুন ডাল নেওয়া হচ্ছে এখানে। আর উনি বলতেছে এটা নাকি আমি পকেটে ঢুকাই নিয়ে দেখছো? যাচ্ছি, কারণ কোনো ব্যবস্থা নাই, পলিথিন আনি নাই, পকেটে কিছু আনি ঢুকাচ্ছে। নাই, চাচার কাছে কোনো পলিথিন নাই, চাচাও ব্যবস্থা করতে পারতেছে না। সেজন্য একদম প্যান্ট পরে আসছে, পকেটওয়ালা প্যান্ট, যাতে পকেটে করে সব নিয়ে ভাই যেতে পারে। এটার মজাটাই আলাদা, এটার মজাটাই আলাদা। গ্রামে আসছি ফেলুন ডাল চুরি করে পকেটে করে নিয়ে টাউনে নিয়ে চলে যাচ্ছি, এটার মজাটাই তো আলাদা। কোথায় যাচ্ছ টমেটো কাটা আছে, দেখি টমেটো আছে। নেন্সি? আমাকে কেউ টেনে তুলো না, আমি তো উঠতে পারতেছি না এখান থেকে, আটকা পড়ছি আমি। আমাকে উদ্ধার করো, উদ্ধার করবি আগিয়া। আরে উঠে গেছি। সবাই আমার চাচার জন্য দোয়া করবেন। চাচা কিন্তু এই ক্ষেতের মালিক, কিন্তু এখানে কিন্তু অনেক চাষ উনার, ঠিক আছে? উনি অনেক কষ্ট অনেক করতেছে, ভালো লাগছে কিন্তু চাচাকে। এই বয়সে উনার বয়স 75 এর মতো, কিন্তু অনেক স্ট্রং। আল্লাহ উনাকে হায়াত দান করুক। হায়াত দান করুক। এটাই আমরা দোয়া জানি করতে আরো পারি। এসে চাচার থেকে এভাবে নিয়ে যেতে পারি। অনেক ভালো লাগলো চাচাকে আজকে, চাচার এত মানে মায়া মোহব্বত, এটা আসলে বলে বুঝাইতে পারবো না। তো চাচা ঠিক আছে, আমাদের ঠিক আছে জন্য চাচা, দোয়া করবেন। আচ্ছা চাচা। আসি তাহলে দাদা। আচ্ছা।